নমস্কার বন্ধুরা, শাইনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানিয়ে ফেললাম বাড়ির প্রত্যেকের আবদারের নলেন গুড়ের রসগোল্লা। যেহেতু শীতকাল পেরিয়ে গেছে, তাই নলেন গুড়ের রসগোল্লা এখন আর দোকানে পাওয়া যায় না, তাই আমি বাড়িতেই বানিয়ে ফেললাম আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। নলেন গুড়ের রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে 2 লিটার দুধ গরম করতে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে পরিমাণ মেপে আমি দিচ্ছি সেই পরিমাণ মেপেই আপনারা কিন্তু রসগোল্লাটা বানাবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট এবং নরম তুলতুলে হবে। আমি এই দুধটা ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর সময় আমি একটা খুন্তি দিয়ে এইভাবে তলাটা একটু নাড়াচাড়া করে দেবো, যাতে দুধটা তলায় লেগে না যায়। অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার আর 2 টেবিল চামচ জল। এই ভিনিগার আর জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা দিয়ে আমি দুধটা থেকে ছানাটা তৈরি করে নেব। দেখুন দুধটা এখন ফুটে এসেছে। এবার আমি এতে 1 চামচ করে ভিনিগারের মিশ্রণটা দিতে থাকবো এবং দুধটা কিন্তু কন্টিনিউয়াস খুন্তির সাহায্যে নাড়াতে থাকবো। ভিনিগার দিতে দিতে দেখবেন দুধটা একটা টাইমে কেটে এসছে। আমার এখানে মোটামুটি 3 চামচ ভিনিগার দেওয়ার পরেই দুধটা কাটতে শুরু করে দিয়েছিল। দুধ যখন কেটে আসবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে লাস্টে আরেক চামচ ভিনিগার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। দেখুন দুধটা কাটতে শুরু করে দিয়েছে। আমি 3 চামচ মতন ভিনিগারের মিশ্রণেতে অ্যাড করেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং শেষে আরেক চামচ ভিনিগারের মিশ্রণ অ্যাড করে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ছানার জলটা ছানা থেকে আলাদা হয়ে আসে। দেখুন ছানাটা এখন একদম রেডি হয়ে গেছে। ছানার জলটা এখন সবুজ এবং পরিষ্কার কাঁচের মতন হয়ে গেছে। এই সময় আপনাদের বুঝতে হবে যে ছানাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। তার জন্য আমি প্রথমে একটা বাটিতে ছাঁকনি বসিয়ে তার উপরে একটা সাদা কাপড় আমি দিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি ছানাটা ছেঁকে নেব। আপনারা যারা মনে করেন বাড়িতে রসগোল্লা বানানো খুবই কঠিন, সেই ক্ষেত্রে বলে রাখি একদম দোকানের মতন পারফেক্ট রসগোল্লা বানানো কিন্তু ভীষণই সহজ। আপনারা চাইলেই খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এরপর আমি ছানাটাকে স্কুইজ করে এক্সেস জলটা বের করে নেব। এই ছানার জলটা আপনারা কোনো রান্নায় গ্রেভির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমি এক্সেস জলটা বের করার জন্য একটা ভারী নোড়া চাপিয়ে দিলাম। আপনারা চাইলে পাথরের বাটি ব্যবহার করতে পারেন। এক্সেস জলটা ঝরে যাওয়ার পর আমি নোড়াটা নামিয়ে নিলাম এবং ছানাটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব, যে থালার মধ্যে আমি ছানাটাকে মাখবো। আপনারা দেখে বুঝতেই পারছেন ছানা থেকে জলটা সম্পূর্ণ ঝরে গেছে, আবার ছানাটা কিন্তু খুব একটা বেশি শুকিয়েও যায়নি। এই সময় আমি ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ছানাটা কিন্তু একদম স্মুথ করে মেখে নিতে হবে। দেখুন আমি যেভাবে মাখছি আপনারা কিন্তু ঠিক একই পদ্ধতিতে ছানাটা মেখে নেবেন। ছানাতে যদি কোনো লাম্পস না থাকে তাহলে মিষ্টিটাও কিন্তু নরম তুলতুলে হবে। যেহেতু আমি নলেন গুড়ের রসগোল্লা বানাচ্ছি, তাই আমি এই সময় কিছুটা গুড় অ্যাড করে দেবো, তাহলে ছানার মধ্যে একটা নলেন গুড়ের ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এটাকে আমরা খুব ভালোভাবে এবার মেখে নেব। ছানাটা এখন
ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে রসগোল্লাগুলো বানিয়ে নেব। একটু ছোট ছোট করেই সাইজটা করলাম। এই সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা রসগোল্লার সাইজ হয়। রসে যখন আমি মিষ্টিটা ফোটাতে দেবো তখন কিন্তু মিষ্টির সাইজটা আরেকটু বড় হয়ে যাবে। এরপর আমি রসগোল্লাগুলো যে রসে ডুবিয়ে রাখবো সেই রসটা আমি তৈরি করে নেবো। তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 1 লিটার জল, দিয়ে দিচ্ছি 400 গ্রাম চিনি। 400 গ্রাম চিনি মানে কাপের মেজারমেন্টে 2.5 থেকে 3 কাপ মতন চিনি হবে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবো যতক্ষণ না চিনিটা গুলে আসে। চিনিটা গুলে এলে আমি এতে নলেন গুড়টা অ্যাড করে দিলাম। আমি এতে একদম খাঁটি নলেন গুড় অ্যাড করেছি, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে। রসটাকে এখন ফুটিয়ে আমি গাঢ় করে নিয়েছি। রসটা কিন্তু বেশি গাঢ় করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে রস ঢুকবে না। এবার আমি এটাকে ঢেলে নেবো একটা পাত্রে এবং এরপর মিষ্টিগুলো ফোটানোর জন্য রসটা তৈরি করে নেব। এরপর আমি দিয়ে দিলাম 2 লিটার মতন জল। দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। এটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। চিনিটা গুলে এলে যখন ফুটতে শুরু করবে আমি এর মধ্যে একে একে বানিয়ে রাখা রসগোল্লাগুলো দিয়ে দেব। দেখুন পুরো জলে এখন বাবলস আসতে শুরু করে দিয়েছে। এই বাবলস যেখান দিয়ে আসছে সেইখান দিয়ে আমি মিষ্টিগুলোকে একে একে ছেড়ে দেবো। মাথায় রাখতে হবে মিষ্টিগুলো যেন গায়ে গায়ে লেগে না যায় বা তলায় যেন লেগে না যায়। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর আমি একটা খুন্তির সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে নেব যেন মিষ্টির গায়ে খুন্তিটা ঠেকে না যায়। মাথায় রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু কমালে চলবে না। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো মিষ্টিগুলোকে হতে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমানো যাবে না। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো এখন জলে ভাসতে শুরু করে দিয়েছে। এই সময় আপনাদের বুঝতে হবে মিষ্টিগুলো ভাপানো কমপ্লিট। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং মিষ্টিগুলোকে রস থেকে তুলে যে নলেন গুড়ের রসটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একে একে দিয়ে দেবো। মিষ্টিগুলো রসে দেওয়ার পর আমি মিনিমাম 4 থেকে 5 ঘন্টা বা ম্যাক্সিমাম 8 থেকে 9 ঘন্টা মতন রসের মধ্যে এইভাবেই ডুবিয়ে রেখে দেবো। মিষ্টিটা এখন আমি সার্ভ করে নিচ্ছি। মিষ্টিটার কালারটা খুব সুন্দর এসছে এবং খুবই নরম তুলতুলে হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।